আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনাদের সবাইকে ধন্যবাদ ও স্বাগতম আমার ইউটিউব চ্যানেল সমাজ দরবার টিভির পক্ষ থেকে। আজকে ইসলামী একটি কন্টেন্ট চতুর্থ খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু, যিনার জন্ম 600 খ্রিস্টাব্দে প্রায় মক্কায় জন্মগ্রহণ করেন। পিতা আবু তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা ছিলেন। মাতা ফাতিমা বিনতে আসাদ, তিনি বালকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। স্ত্রী হজরতে ফাতিমা বিনতে জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ছিলেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর অনেকগুলি অবদান রয়েছে, তার মধ্যে অনন্য অবদান হচ্ছে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘনিষ্ঠ সাহাবী ছিলেন এবং বহু গুরুত্বপূর্ণ যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন। বদর, উহুদ সহ অন্যান্য যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন। খলিফা হিসেবে শাসন আমল 656 খ্রিস্টাব্দ থেকে 661 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি খেলাফতে সমাসীন ছিলেন। তিনার শাসন আমলে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে শাসন কাজ পরিচালনা করেছিলেন এবং হজরত আলী রাদিয়াল্লাহু আনহু কোরআন হাদিসের গভীর পাণ্ডিত্য অর্জন করেছিলেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বদর, উহুদ, খন্দক সহ বহু যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তার সাহস ও বীরত্ব ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। খলিফা হিসাবে তার শাসনকাল ছিল অত্যন্ত জটিল, যেমন ফিতনা ফাসাদে জর্জরিত ছিল, ঐক্য ভাঙার সমস্যা ছিল। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু শাহাদাত 661 খ্রিস্টাব্দে তিনি শাহাদাত বরণ করেন মদিনায়। মসজিদে ইকরা প্রার্থনার সময় আক্রমণের মাধ্যমে তাকে শাহাদাত বরণ করানো হয়। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর অনেকগুলি বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে অদ্বিতীয় জ্ঞান ও ন্যায়পরায়ণতা, সাহসী ও দয়ালু নেতৃত্ব, ইসলামের নীতিতে অটল অঙ্গীকার। নিঃসন্দেহে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু জলিলুল কদর একজন সাহাবী, চতুর্থ খলিফা। তিনি ইসলামের প্রথম দিকে ইসলাম গ্রহণ করেন। ইসলামে অনেক অবদান তার রয়েছে এবং তিনার খেলাফত আমলে পবিত্র কোরআন হাদিসের পাণ্ডিত্যে তিনি বিচার শাসন কাজ পরিচালনা করেছিলেন। প্রতিটি সাহাবী সংক্রান্ত ব্যাপারে আমাদের সঠিক স্বচ্ছ ধারণা থাকা একান্ত প্রয়োজন, কেননা তারা হচ্ছেন সমস্ত মুসলিম উম্মার পথ প্রদর্শক, মুসলিম উম্মার জন্য মডেল। তাদের অনুকরণে আমরা হেদায়েতের পথ পেয়ে থাকি। তাই অবশ্যই সাহাবীদের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ, মায়া মহব্বত একান্ত থাকা প্রয়োজন। আজ এই পর্যন্তই। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।